তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ বড় খবর। টাকা বাড়ানো হবে, 6,000 টাকার বদলে 9,000 টাকা দেওয়া হবে। সব রাজ্যের কৃষকেরা পাবে 2024 সালে। অর্থাৎ এবার সত্যি সত্যি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা সেটা 6,000 থেকে 9,000 টাকা কিন্তু করা হবে। আমরা বিস্তারিত দেখে নেব। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন দেশের কৃষকদের জন্য 2024 সাল যেন খুশির খবর বহন করে নিয়ে আসছে। কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব পাশ হতে চলেছে। ইতিমধ্যেই মোদী সরকার কৃষি দপ্তরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য 2024 সালে বেশ কিছু বড় পদক্ষেপ নিতে চলেছে। আমরা জানি পিএম কিষাণ প্রকল্প হলো কেন্দ্র সরকারের কৃষকদের জন্য চালু করা সবথেকে বড় প্রকল্প। এই প্রকল্পে এবার কৃষকদের বার্ষিক যে আয় সেটা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়া হবে। এরই সাথে সাথে ফসলের যে বীমার পরিমাণ সেটাও কিন্তু বাড়ানো হবে। তারপরে যদি আমরা দেখি 2024 ফেব্রুয়ারি মাসে বাজেট রয়েছে, সেই বাজেটটাই খুব কিন্তু খুশির খবর আসতে চলেছে, যেটা কিন্তু কৃষকদের জন্য। এই বিষয়টির সঙ্গে জড়িত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার 2024-25 সালের বাজেটে কৃষিক্ষেত্রে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করবে। বর্তমান চলতি বছর বরাদ্দের পরিমাণ রয়েছে 1.44 লক্ষ কোটি। সুতরাং 39% বেশি বরাদ্দ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো শুধুমাত্র কৃষকদের আয় বৃদ্ধি নয়, সাথে কৃষকদের যে ফসলের বীমার পরিধি সেটাও কিন্তু বাড়ানোর বিষয়টি সরকার দেখছে। এবার কিভাবে কৃষকেরা এটাতে লাভবান হবেন আমরা যদি দেখে নিই, কিভাবে লাভবান হবেন কৃষকেরা। এখানে দেখুন পরিষ্কার বলছে, কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে বছরে বর্তমানে 6,000 টাকা দেওয়া হয়। 3টি কিস্তির মাধ্যমে 2,000 করে টাকা দেওয়া হয়। যদি প্রতি মাসে গড় হিসাব আমরা দেখি তাহলে কিন্তু 500 টাকা প্রতি মাসে কৃষকেরা পাচ্ছে। সেটাই কিন্তু এবার কি হবে, 6,000-এর বদলে 9,000 হবে এবং 6,000-এর বদলে 9,000 হলেই কিন্তু তারা বছরে 3বার টাকা পাবে, 3,000 করে। এখানে কিন্তু দেখুন পরিষ্কার বলেছে মাসিক গড় হিসাব তাহলে দাঁড়াবে 750 টাকা। অর্থাৎ এখন কৃষকেরা মাসে 500 টাকা হিসাবে পাচ্ছে, তখন কিন্তু 750 টাকা হিসাবে পাবে। উল্লেখ্য 2024 সালে এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে এটার 5 বছর পূর্ণ হচ্ছে। সে কারণে কিন্তু এখানে 50% যে আয় সেটা কৃষকদের বাড়ানোর চিন্তা ভাবনা কিন্তু করছে। এবার ফসলের বীমার সুবিধা কিভাবে নেব, এইভাবেই কিন্তু সরকার একইভাবে কিন্তু সরকার পিএম কিষাণ সঙ্গে সঙ্গে কৃষকদের ফসল বীমা যোজনার টাকার পরিমাণ বৃদ্ধি করতে চাইছে, যাতে কৃষকেরা ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা একটু বেশি পেয়ে থাকে। বাজেটে কত ফান্ড বাড়ানো হতে পারে সেটা যদি আমরা দেখি, এবার পিএম কিষাণ প্রকল্পে বাজেটে 30%-এর বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি চলছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল 60,000 কোটি টাকা। এভাবেই ফসল বীমার প্রকল্পে 17% বেশি অর্থ বরাদ্দ করা হবে এবারের বাজেটে, যা চলতি বছরে 13,625 কোটি টাকা রয়েছে। কবে থেকে চালু হবে সবারই মনে করছেন যে কবে থেকে, তাহলে আমরা 6,000-এর বদলে কিন্তু 9,000 টাকা পেতে শুরু করব। তো এখানে দেখুন বলেছে আগামী 1 ফেব্রুয়ারি 2024 সালে প্রকাশিত হবে বাজেট। সেই বাজেটে কিন্তু এটা ঘোষণা করা হতে পারে, না হলে এই যে লোকসভা নির্বাচনের পর 2024 সালে জুলাই মাসে প্রকাশিত হবে পূর্ণ বাজেট। ওই বাজেটে কিন্তু এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বাড়ানোর কথা বা এই বাজেটে কিন্তু বরাদ্দের ঘোষণা হতে পারে বলে, তবে সরকারের তরফে থেকে কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক তথ্য এখনও জানানো হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা এবার কিন্তু 6,000 টাকার বদলে 9,000 টাকা হবে। যখনই এটার কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদের আরেকটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।